সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আপনাকে আমাকে রবের শান্তির রাজ্যে বসবাস করার জন্য মুমিন এবং মুসলিম হয়ে যখন আমরা বসবাস করব, তখন রিয়েল আল্লাহকে মানতে হবে, রিয়েল মুহাম্মদকে মানতে হবে এবং এই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত যা কিছু রয়েছে, যে 19 জন নবীদের তিনি সত্যায়িত করেছেন, তাদেরকে মেনে চলতে হবে। সিদ্দিকিনদের মানতে হবে, শুহাদাদের মানতে হবে, সালেহিনদের মানতে হবে, এমনকি 5 জন স্পেশাল রাসূলদেরকে মেনে চলতে হবে। কিন্তু কোরআনের বাহির থেকে যখন ইতিহাসের কোনো ফেক মুহাম্মদ দাবিদার তার ডক্ট্রিনকে যখন তার অনুসারীদের, তার নায়েবদের এবং তার ওয়ারিসদেরকে শিখায়, আর সেগুলি তারা যখন মানুষের সামনে তুলে ধরে, এইভাবে তুলে ধরে, আসুন আমরা একজন ফেক বক্তা হুজুরের কাছ থেকে শুনবো তার মিথ্যাচার, তারপরে আমরা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত সত্য বিধান জানব। আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে, জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে। আমি ওদেরকে বললাম, আমি তো বুঝি নাই কথা মতো, নামতে থাকতো, আমি বুঝি নাই, তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই। তখন তো আর মোবাইল ছিল না, 3 জন মানুষ ঘরে গেছে, রুমে গেছে, দাওয়াত দিয়ে চলে আসছে। আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম, আইসা হয়রান হয়ে গেলাম। সব অদ্ভুত কাণ্ড কেন। তাই বললাম, আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন? আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবিহ থাকে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। কথা বুঝলেন? খেতে বসলাম, আমি তো আমার গতিতে খাইলাম। এত বড় বড় বলে ভাত, এক বল এক একজনে খাই ফেললো। আমি দুনিয়াতে নাই। বুঝছেন? এরপরে কি মাহফিলে কি করতেছে, কয়েকজন মাহফিলে বেহুশ হয়ে পড়ে গেল, ঘুরে পড়ে গেল। আমি বললাম, এরা ঘুরে পড়ে গেল কেন? ওরা মিষ্টি বিতরণ করতেছিল, তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে। ঘুরে পড়ে গেল, হুজুর ও বেশি নিছে, ও একবার ওখানে নিছে, আবার এখানে নিছে, একটা লাগাই দিছে। কে লাগাইছে, কি হয়েছে, কেউ তো দেখে নাই, দাম করে পড়ে গেছে। আমি বলতেছি, আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি, এখন মিষ্টি খাবো, রাত বাজে 2টা। হুজুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে, এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে। এটা ঠিক হবে না, এটা কি হবে না, এটা ঠিক হবে না। হুজুর চুরি করে মিষ্টি খাওয়াবে, এটা ঠিক হবে না। আচ্ছা আমি তো আমার মাথা ব্যথা করে একটু তেল আনেন তো। একদম দিছে তো, একটা তেলের বোতল নিয়ে আসছে। ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভার একটা নবরত্ন আছে না, নিয়ে আসছে। আপনি কোথেকে আনলেন? কলিকাতা থেকে নিয়ে আসছি। বারহাল কথার কথা, আমাদের ফেসবুকে যাদের হায়াত কাটে, আজকের এই কথা লিখে রাখবেন। আমার খুব কষ্ট হয় যখন এই ধরনের নাট্যকার, অভিনেতা এরা ধর্মের নামে তাদের গার্বেজ খেয়ালাতগুলি চালিয়ে দেয়। এই কথাগুলি আপনারা শুনলেন। আর এই জিন নিয়ে আমাদের দেশে একটি কনসেপ্ট রয়েছে যে এরা মানুষের উপরে সওয়ার হয়, মানুষের উপরে এরা ভর করে। কোনোদিন শুনবেন না এর অপোজিট। জিনের কনসেপ্ট তো এমনিতেই গান্ধা আমাদের দেশে। জিন উড়তে পারে, জিন এক ডাল থেকে আর এক ডালে যায়, জিন গোবর খায়, জিন কি বলে শুকনা হাড্ডি খায়, আবার আবর্জনাতে থাকে। কিন্তু কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত এই কোরআনের বিধান মতে জেনেছেন জিন কাকে বলে? জিন এবং ইনস নিয়ে কোরআনের
51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসকে আল্লাহ তার নিজের দাসত্বের জন্য, তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজের জন্য না। এখন আপনি এবং আমি যে জিন, সেটি আমরা কিন্তু জানি না। আমার মাকে কিন্তু আমার পাশে বসিয়ে একটি ভিডিও আপনাদের সামনে অনেক পূর্বে করেছিলাম, কয়েক বছর আগে। সেখানে আমি প্রমাণ করেছিলাম, এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত জিন আমরা একটু জানবো, তারপরে জিনদের কর্মকাণ্ড জানবো, তারপরে জিন মূলত আমাদের মধ্য থেকেই। আল্লাহ বলছেন 53 নম্বর সূরা আন-নাজম, নাজম মানে আছে তারকা, তারকার মতো ঝলমল করে এমন একটি কথা আপনারা জানতে পারবেন আজ। এর 32 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ ওয়া ইযা আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। জিন এক বচন, আজিন্নাতুন বহু বচন। তো বহু বচনের জিন, এদের সৃষ্টির সূচনা নিয়ে আল্লাহ বলছেন। আমরা কিন্তু সবাই জানি জিনদের তৈরি হয়েছে আগুন দিয়ে, এটি আমরা জানি, কিন্তু কোরআন বলে পানি দিয়ে। সেটি একটু জেনে পরে আমরা এই আয়াতটি নিয়ে গবেষণা করি। আমরা যখন 24 নম্বর সূরা আন-নূর এর আয়াত নম্বর 45-এ যাব, সেখানে বলা হচ্ছে, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিম মিন মাইন। আর আল্লাহ তাআলাই প্রত্যেকটি চলমান জীবকে পানি দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে জিনকেও পানি দিয়ে সৃষ্টি করেছেন, বুঝতে তো কষ্ট নেই। এই সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেন, ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেগুলোর মধ্যে কতক পেটের উপর ভর করে চলে, সাপ। আবার তাদের মধ্যে কতগুলো দু পায়ে ভর দিয়ে চলাফেরা করে, হাঁস মুরগি। আবার কতগুলো তাদের মধ্যে চার পেয়ে জন্তু রয়েছে, গরু মহিষ। আল্লাহ তাআলাই সৃষ্টি করেন যেমন আল্লাহ তাআলার ইচ্ছা হয়। আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলাই সকল বিষয়ের উপরে কুদরত রাখেন, মানে পূর্ণ ক্ষমতা রাখেন। এবার আসুন, আমরা কিভাবে জিন এবং কোথায় ছিলাম? আমরা কি আসলে গোবর খেয়েছি? আমরা কি আসলে গোবর খাই? আমরা কি আসলে হাড্ডি খাই, মাটি খাই, আবর্জনাতে থাকি? হ্যাঁ, আমাদের এক অংশ থাকে। ঢাকা শহর আমাদের বাংলাদেশের রাজধানী, তার 3 ভাগের 2 ভাগই দেখবেন বস্তি। তারা মানুষের মতো থাকে না। তো কোরআনের 53 নম্বর সূরা আন-নাজমের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা ছোটখাটো ভুল ত্রুটি ছাড়া গুরুতর অপরাধ এবং অশালীন কাজকর্ম হতে বিরত থাকে, নিশ্চয় তোমার রব বড়ই ক্ষমাশীল। রব তো তোমাদেরকে বেশ জানেন, যখন সৃষ্টিকর্তা তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। শুরু কিন্তু পানি, যে আয়াতটি আপনারা দেখলেন 24 নম্বর সূরা নূর এর 45 নম্বর আয়াত। আর এখন আপনারা শুনছেন 53 নম্বর সূরা নাজমের 32 নম্বর আয়াত। যখন সৃষ্টিকর্তা তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ইয আনশাআকুম মিনাল আরদি, আর যখন তোমরা নিজেদের মায়েদের পেটে জিন তথা গোপন ছিলে, ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, আর যখন তোমরা নিজেদের মায়েদের পেটে জিন ছিলে, গোপন ছিলে। জিন মানে যা দেখা যায় না। সুতরাং তোমরা নিজেদেরকে পবিত্র বলে বড়াই করো না। কোন ব্যক্তি মুত্তাকি সে কথা রবই বেশ ভালো করে জানেন। তো আমরা সবাই মূলত আমরা আমাদের মায়েদের পেটে জিন ছিলাম। এই জন্য
আজ আমরা সেকেন্ড জেনারেশন। আমাদের পূর্বে যখন ফার্স্ট জেনারেশন ছিল তাদেরকে একটি কোষ থেকে সৃষ্টি করা হয়েছে, যেটি 4 নম্বর সূরা আন-নিসা এর প্রথম আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন। একটি কোষ থেকে আরেকটি কোষ, দুটি কোষ থেকে অগণিত পুরুষ নারী। নরমাল 4 থেকে 5,000 প্রথম জেনারেশন আল্লাহ তৈরি করেছেন। সেগুলি আবার বোঝার জন্য আমরা যখন 30 নম্বর সূরা আর রোমের 22 নম্বর আয়াত দেখি, অমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তো আলসিনা লিসান এক বচন, আলসিনা বহু বচন। তো বহু বচন তোমাদের ভাষা এবং বর্ণ আল্লাহ তাআলার নিদর্শন। তো পৃথিবীতে যত ভাষা রয়েছে দুনিয়ার প্রথম দিনের সৃষ্টি, তো আজ প্রায় 5,000-এর কাছাকাছি ভাষা আমরা পৃথিবীতে জানতে পারি। সেই ভাষা দুনিয়ার শুরু দিন থেকে, আর এই ভাষায় ভাষিত লোকদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়ার শুরুতে। এর পরের জেনারেশন মানে আমরা যারা সেকেন্ড জেনারেশন, এরা সবাই একটি পুল্লিঙ্গ আর একটি স্ত্রীলিঙ্গর মাধ্যম দিয়ে এসেছে। 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব সমাজ, তোমাদেরকে একটি পুল্লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গর মাধ্যম দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো এই সেকেন্ড জেনারেশনের সবাই মায়েদের পেটে জিন থাকে। এখন আমাদের দেশে জিনের যে কনসেপ্ট, ফেক মোহাম্মদের ফেক উম্মতেরা ইস্টাবলিশ করে নিয়েছে। হিন্দু সমাজের লোকদের মাঝে এটি ভূত প্রেত নামে, জিন নামে পরিচিত। আবার আমাদের দেশে এক শ্রেণীর এই ধর্মজীবী আগুনখোরেরা এই জিন ভারণ দেয় এবং জিন ছাড়ায়। আর এই হুজুর যে মিথ্যাচারগুলি করলেন, ইনার জানা নেই যে এই কোরআনে যখন 6 নম্বর সূরা আল আনআমের 128 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিয়া, যেদিন সকল মানুষকে একত্রিত করা হবে, ইয়া মাআশারাল জিন্নি কদ ইস্তাকসারতুম মিনাল ইনসি, সেদিন বলা হবে হে নেতা দল মানে জিন, তোমরা তো জনতাদের মানে ইনসদের মধ্যে অনেককে নিজেদের কাজে লাগিয়েছ। ওয়াকালা আউলিয়াহুম মিনাল ইনস, তখন জনতাদের মানে ইনসদের মধ্যে যারা তাদের কর্মী ছিল তারা বলবে, রব্বানাস্তামতা বাদুনা বিবাদিন, হে আমাদের রব, আমরা একে অন্যের কাছ থেকে উপকার লাভ করেছি। ওয়া বালাগনা আজালানাল্লাযী আজ্জালতা লানা, আর এভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এসেছি। ক্বালান নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আর এভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এসেছি যা আপনি আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ হুকুম দিবেন, আন্নার, তোমাদের ঠিকানা হচ্ছে বিশেষ আগুন, সেখানে চিরকাল থাকতে হবে। তবে আল্লাহ যদি কোনো ইচ্ছা করেন সে কথা আলাদা। তোমার রব নিশ্চয় মহাবৈজ্ঞানিক ও মহাজ্ঞানী। তো মহাবৈজ্ঞানিকের কথা আমাদেরকে কি করতে হবে? বিজ্ঞানময়ভাবে ডেলিভারি দিতে হবে। এটি হয় কোরআনের আয়াত। আমরা এই পৃথিবীতে একজন জিন একজন ইনস একে অপরের সাথে কাজ নিই। এই জিন কখনো কোথাও নেতা হয়, এই ইনস কখনো কোথাও কর্মী হয়। আবার এই জিন এবং ইনসের মাঝে সকল রাসূলদেরকে আল্লাহ পাঠান, 24 জন রাসূলদেরকে আল্লাহ পাঠান। আর এটি 6 নম্বর সূরা আল আনআমের 130 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন ও ইনস, নেতা দল এবং কর্মী জনতা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতেই সকল বার্তাবক রাসূলগণ আসেনি? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা
যারা আমার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করত আর আজকের এই সাক্ষাৎকার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত, ক্বালু, তারা সবাই বলবে, শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। তারা সবাই কি বলবে? নিজেদের অপরাধ আমরা স্বীকার করছি, আসলে পার্থিব জীবন আমাদেরকে ধোঁকার মধ্যেই ফেলে রেখেছিল। এখন নিজেরাই তো স্বীকার করছে তারা নিজেরাই আয়াত গোপনকারী কাফের ছিল। তো এই সব মৌলবী সমাজ ফেক মোহাম্মদকে মেনে রিয়েল মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাবিন দ্বারা সত্যায়িত এই আয়াতগুলি তারা জানে না, যার জন্য তারা গোলমোল কথা বলে, যার জন্য তারা এই ধরনের চমকপ্রদ, এই ধরনের জুখরুফাল কওল, ধোঁকা দেওয়ার জন্য এই সব কথাগুলি বলে মানুষকে হাসায়। এরা সবাই নাট্যকার, এরা সবাই অভিনেতা, এরাই তারকা, এরাই মানুষকে কি করে গোলক ধাঁধার ভিতরে রেখে দিয়েছে আর মানুষেরা হাসছে। কেউ এদের ভিতরে একজন শ্রোতা বলছে না যে হুজুর এই ঘটনাটি আপনার সাথে বাংলাদেশের কোন থানার, কোন জেলার, কোন ইউনিয়নের, কোন গ্রামের, কোন মাঠে ঘটেছে। এভাবেই জাতি পথভ্রষ্ট হয়েছে। আর এইসব ফেক গডস এবং ফেক মোহাম্মদের ওয়ারিস এবং নায়েবদের কারণে কন্টিনিউ গুমরা হয়ে চলেছে, কোরআনের কাছে কেউ আসতে চাচ্ছে না।